ওগো, শুনছো? এভাবে অনাহারে আর অর্ধহারে থাকতে যে আর ভালো লাগছে না। খিদে তো পেট পুরে জ্বলে পুড়ে যাচ্ছে। কি যে করি গিন্নি, জঙ্গলের হাঁস মুরগি যা ছিল সবই তো খেয়ে সাবার করে ফেলেছি। সামনে যে কিভাবে দিন কাটাবো কিছুই বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করো না তো। চলো না, আমরা মানুষের মতো চাষবাস করে খাই। তাহলে আর আমাদের কোনো কষ্ট থাকবে না। তা তুমি ঠিক বলেছ, তবে আমি তো কখনো চাষবাস করিনি। প্রথমে আমরা কি চাষ করতে পারি? ওগো, আমার না লাউ খেতে অনেক ভালো লাগে। চলো না, আমরা লাউ চাষ করি। ঠিক আছে গিন্নি, তুমি যা বলবে তাই হবে। এরপর শিয়াল আর শিয়ালের বউ মিলে জঙ্গলের মধ্যে চাষবাসের কাজ শুরু করলো। তারা ঠিকমতো তাদের জমির পরিচর্যা করতে থাকলো। কয়েকদিনের মধ্যেই তাদের জমিতে অনেক ফসল আসলো। তা দেখে শিয়াল আর তার বউ খুশিতে আত্মহারা হয়ে গেল। দেখো বউ, আমাদের জমিতে কত সুন্দর সুন্দর লাউ ধরেছে। হ্যাঁ গো, আর কখনো আমাদের খাবারের কষ্ট করতে হবে না। এরপর কয়েকটি লাউ নিয়ে শিয়াল ও তার বউ মিলে বাড়িতে ফিরে গেল। এভাবেই শিয়াল আর শিয়ালনির দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একদিন ওই জঙ্গলেরই একটি বাঘ শিয়ালের জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন বাঘটি শিয়ালের লাউ ক্ষেতটি দেখতে পেল। আরে, এই জঙ্গলের ভিতর এত সুন্দর চাষবাস করলো কে? যাই হোক, গিয়ে দেখি খাওয়ার মতো কিছু আছে নাকি। বাঘ তখন শিয়ালের জমিতে গিয়ে একটি লাউ খেতে শুরু করলো। বাহ বাহ, বেশ সুস্বাদু। এত সুস্বাদু খাবার রেখে আমি কি না ওই হাঁস মুরগির পিছনে দৌড়াই? যাই হোক, এবার পেট ভরে খেয়ে নেই। এই বলে বাঘটি মনের আনন্দে লাউ খাওয়া শুরু করে দিল। খেতে খেতে বাঘটি শিয়ালের জমির প্রায় অর্ধেক লাউ খেয়ে ফেলল। যাক, আজ পেট ভরে খেলাম, কাল এসে আবার খাবো। এখন গুহায় ফিরে যাই। এই কথা বলে বাঘটি তার গুহার দিকে চলে গেল। পরের দিন সকালে শিয়াল তার জমিতে এসে দেখলো তার জমির অর্ধেক লাউই নেই। হায় হায় রে, আমার এত কষ্টের ফসল কে চুরি করলো? এভাবে আমার ফসল চুরি হয়ে গেলে আমাকে আর আমার বউকে না খেয়ে মরতে হবে। কে আমার লাউ চুরি করলো তা আমাকে জানতেই হবে। এই কথা বলে শিয়াল তার জমির পাশে একটি ঝোপের আড়ালে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর বাঘটি আবার শিয়ালের জমিতে আসলো আর এসে লাউ খাওয়া শুরু করলো। এসব দেখে তো শিয়ালের চোখ কপালে। শিয়াল তড়িঘড়ি করে বাঘের কাছে গেল। কি ব্যাপার বাঘ মামা, আমি এত কষ্ট করে চাষবাস করলাম আর ফসল খাচ্ছ তুমি? কি, যত বড় মুখ নয় তত বড় কথা? তুই জানিস না এই বনের রাজা আমি? এই বনে যা কিছু আছে সব কিছুর মালিকই আমি। আমার যা ইচ্ছে তাই খাবো। না বাঘ মামা, আমি আর আমার বউ অনেক কষ্ট করে এই চাষবাস করেছি, তুমি তা খেতে পারো না। তোর এত বড় সাহস, তুই আমাকে খেতে মানা করলি? এখনই এখান থেকে পালা, নয়তো আগে তোকে খাবো, তারপর তোর লাউ। বাঘের এমন কথা শুনে শিয়াল মন খারাপ করে তার বাড়িতে চলে গেল এবং তার বউকে সব খুলে বলল। শিয়ালের বউ অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলল, ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। শোনো, আমার কাছে একটি বুদ্ধি আছে। সেই বুদ্ধি মতো কাজ করলে বাঘ আর কোনোদিন লাউ খাওয়ার কথা স্বপ্নেও ভাববে না। তাই নাকি গিন্নি? কি বুদ্ধি তা শুনি। তখন শিয়াল ও তার বউ মিলে বুদ্ধি করলো
লাউয়ের মধ্যে মরিচের ফাঁকি মিশিয়ে দিলে, যেন বাঘটি ঝালে পাগল হয়ে যায় আর কোনোদিন যেন লাউ খেতে না আসে। পরের দিন বাঘ আসার আগেই শিয়াল ও তার বউ লাউয়ের ভিতরে মরিচের ফাঁকি মিশিয়ে দিল, আর তারা একটি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর বাঘটি এসে লাউ খাওয়া শুরু করলো। বোকা বাঘটি একটি লাউ খাওয়ার পরই বুঝতে পারলো জালে সে মরে যাচ্ছে। ও বাবা গো, ও মা গো, এ আমি কি খেলাম? মরে জাল, ওরে মরে গেলাম। ও মা গো, আর কোনোদিন লাউ খাবো না। বাঘটি তখন চিৎকার করতে করতে পালিয়ে গেল। এসব দেখে শিয়াল ও তার বউ হাসতে থাকে। এরপর থেকে শিয়াল ও তার বউ মিলে সুন্দরভাবে চাষবাস করে তাদের দিন কাটাতে লাগলো।